সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সিঙ্গাপুরের আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ না থাকায় তাকে বাংলাদেশি পাসপোর্ট হস্তান্তর করতে হয়েছে। সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ তানভীর আহমেদ জানান, সিঙ্গাপুরের নাগরিকত্ব পেতে হলে বর্তমান নাগরিকত্ব ত্যাগের প্রমাণ দিতে হয়। মোহাম্মদ আজিজ খান ২০১৮ সালে প্রথমবার সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পান। এরপর থেকে তার নাম সিঙ্গাপুরের বিভিন্ন অর্থনৈতিক সূচকে নিয়মিত এসেছে। সাম্প্রতিক ফোর্বসের তালিকায় তিনি সিঙ্গাপুরের নাগরিক হিসেবে উল্লেখিত হয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে $১১০ কোটি। ১৯৫৫ সালে জন্ম নেওয়া আজিজ খানের ব্যবসায়ী জীবন শুরু হয় ১৯৭৩ সালে মাত্র $৩০,০০০ পুঁজি দিয়ে। জুতা তৈরির পাশাপাশি পিভিসি আমদানি এবং চিটাগোং রপ্তানির মাধ্যমে তার ব্যবসার প্রসার ঘটে। তবে তার সবচেয়ে বড় সফলতা বিদ্যুৎ ব্যবসায়। ১৯৯৭ সালে তিনি সামিট পাওয়ার প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজিজ খান ও তার পরিবার দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে বসবাস করছেন। ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্রস্থলও স্থানান্তরিত করেছেন সেখানে। বাংলাদেশ সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর ও ফাইবার অপটিক ব্যবসা থাকলেও সাম্প্রতিক সময়ে কোম্পানিটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকারের তদন্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণে সামিট গ্রুপ নতুন করে ঝুঁকির সম্মুখীন।